হাই এভরিওয়ান, ওয়েলকাম টু ইব্রাহিম স্টেট ইউটিউব চ্যানেল। ইব্রাহিম স্টেট ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত এবং ওয়েলকাম। আজকে তোমাদের দীর্ঘ প্রতীক্ষার অবসান। আজকে তোমাদের জিএনএম 2024-এ মপ আউট রাউন্ডের রেজাল্ট প্রকাশিত হল। আমি এর আগে তোমাদের বলেছিলাম মপ আউট রাউন্ডের বেশ কিছু কথা তোমাদের তুলে ধরেছিলাম, তারপরে তোমাদের কিন্তু রেজাল্ট আজকে প্রকাশ হলো। তো তোমরা রেজাল্টটা কীভাবে চেক করবে, কোন ওয়েবসাইটে গেলে চেক করতে পারবে, সমস্ত আজকের ভিডিওর মাঝে জানাবো। এবং ভিডিওটা তোমরা প্রচুর পরিমাণে শেয়ার করো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, যদি হেল্পফুল মনে হয় অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো চলো শুরু করি। তোমরা চলে আসবে জিএনএম 2024 অফিসিয়াল ওয়েবসাইটে। জিএনএম অফিসিয়াল ওয়েবসাইটে আসার সঙ্গে সঙ্গে তোমরা নিচের দিকে স্ক্রল করবে। নিচের দিকে স্ক্রল করে তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে ক্যান্ডিডেট অ্যাক্টিভিটি ভোটস। তার নিচে লেখা রয়েছে দেখো মপ আপ রাউন্ড সিট অ্যালটমেন্ট রেজাল্ট ফর জিএনএম 2024। ঠিক আছে, তো তোমরা এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু নেক্সট একটা পেজ ওপেন হবে। তোমরা নেক্সট পেজে ওপেন হবে, দেখো তোমাদের লেখা রয়েছে রেজিস্টার্ড ক্যান্ডিডেট সাইন ইন। ঠিক আছে, তো তোমরা এখানে রোল নাম্বার দেবে, রোল নাম্বার দেওয়ার পাসওয়ার্ড দেবে, তোমরা যে পাসওয়ার্ডটা রেজিস্ট্রেশনে করেছিলে, তারপরে এই সিকিউরিটি পিনটা দিয়ে তোমরা এখানে খুলবে। যারা পাসওয়ার্ড ভুলে গিয়েছো তাদের জন্য কিন্তু রয়েছে ফরগেট পাসওয়ার্ড। ঠিক আছে, ফরগেট পাসওয়ার্ড করে তোমরা কিন্তু খুলতে পারবে। আচ্ছা, বুঝতে পারলে তোমরা? তারপরে তোমাদের অনেকের প্রশ্ন রয়েছে স্পট কাউন্সিলিং হবে কি না, আর কাট অফস কতগুলো। কাট অফসে আমি ভিডিও কিন্তু নেক্সট ভিডিওতে আমি দিয়ে দেবো, তো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটা। ঠিক আছে, তোমরা সাবস্ক্রাইব করে রাখো, আমি কাট অফসের ভিডিও কিন্তু খুব শীঘ্রই দেবো। ঠিক আছে, তো আমরা অফিসিয়াল ওয়েবসাইট থেকে কাট অফের ভিডিও, অফিসিয়াল ওয়েবসাইট থেকে কাট অফের মানে পেজ পেলেই তোমাদের কিন্তু আমরা শেয়ার করার চেষ্টা করবো। ঠিক আছে, তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। কিন্তু স্পট কাউন্সিলিং হবে কি না, এটা হচ্ছে তোমাদের একটা প্রশ্ন হয়েছে। স্পট কাউন্সিলিং কারা অ্যাটেম্প করতে পারে? দেখো, স্পট কাউন্সিলিং কিন্তু যদি জিএনএমে আগে তোমাদের আমি কিছু কথা স্পট কাউন্সিলিং কথা বলে তারপরে নেক্সটে কিছু একটা কথা বলি। দেখো, স্পট কাউন্সিলিং কারা করতে পারবে? স্পট কাউন্সিলিং ধরো একটা সিট যদি থাকে, দুটা সিট যদি থাকে, তিনটা সিট যদি থাকে, চারটা সিট যদি থাকে, তাহলে কিন্তু স্পট কাউন্সিলিং হবে। স্পট কাউন্সিলিংয়ের নোটিশ কোথায় দেখতে পাবো স্যার? স্পট কাউন্সিলিংয়ের নোটিশ কিন্তু WB মানে ওয়েস্ট বেঙ্গল হেলথ বলে একটা ওয়েবসাইট রয়েছে। ঠিক আছে, সেই হেলথ ওয়েবসাইটে কিন্তু দেখতে হবে, WB হেলথ লিখে আসলে তোমাদের কিন্তু সেখানে নোটিশ প্রকাশিত হবে স্পট কাউন্সিলিংয়ের। তো তোমরা সেখানে গিয়ে স্পট কাউন্সিলিংয়ের, এবার স্পট কাউন্সিলিং অনলাইন হয় কি অফলাইন হয় তোমরা দেখতে হবে। স্পট কাউন্সিলিং কিন্তু অফলাইন হয়। ঠিক আছে, যারা এবারেও কলেজ পেলে না তারা মন খারাপ করার কিচ্ছু নেই, কিন্তু 2025 সালের জন্য প্রিপারেশন নাও, ভালোভাবে নাও, একদম যেন এক্স্যাক্টলি যেন 2025 সালে তোমরা পেয়ে যাও। এভাবেই নাও যে আমরা 2024-এ পেলাম না তো কিছু, কিন্তু আমাদের শক্ত হয়েছে, মনটা কি শক্ত করে ধরেছি, এবার কিন্তু ছাড়ার বিষয় না। ঠিক আছে, 2025 সালটা কিন্তু একদম এক্স্যাক্টলিভাবে ধরো তোমরা। ঠিক আছে, তো যারা স্পট কাউন্সিলিং করবে তোমাদের কিন্তু স্পট কাউন্সিলিংয়ে তোমরা একদম টোটালি রিস্ক নিও না। ঠিক আছে, তো তোমরা স্পট কাউন্সিলিংয়ে ভরসায় মানে যে বসে থাকবে সেটা করো না একদমই টোটালি। ঠিক আছে, তো তোমরা যারা কলেজ পেয়েছো নতুন ফ্রেশ, তারা কি করবে? তারা প্রথমে তোমাদের কিন্তু 1,000 টাকা পে করতে হবে, এটা হচ্ছে তাদের সিট এক্সটেনশন ফিস পেমেন্ট। ঠিক আছে, তারপরে কী করতে হবে? ইউনিক আইডি যেটা আছে, ইউনিক আইডিটা সেটা তোমাদের কিন্তু ডাউনলোড করতে হবে। তারপর সিট অ্যালটমেন্ট রেজাল্ট কিন্তু তাদেরকে ডাউনলোড করতে হবে। সিট অ্যালটমেন্ট রেজাল্ট তাদেরকে কিন্তু ডাউনলোড করতে হচ্ছে। তিনটা জিনিস ডাউনলোড করতে হচ্ছে। একটা হচ্ছে পেমেন্ট রিসিপ্টটা ডাউনলোড করতে হচ্ছে 1 নম্বর, তারপরে কিন্তু সিট অ্যালটমেন্ট রেজাল্ট ডাউনলোড করতে হচ্ছে, তার একটা হচ্ছে ইউনিক আইডি কিন্তু তোমাদের ডাউনলোড করতে হচ্ছে 1,000 টাকা দিয়ে। আচ্ছা, এটা হচ্ছে ফ্রেশ ক্যান্ডিডেট। এবার হচ্ছে যারা ফার্স্ট রাউন্ডে অ্যাটেম্প করেছিলে কিন্তু কলেজ পেয়েছিলে, কিন্তু নিজের পছন্দের কলেজ হয়নি, সেকেন্ড রাউন্ডে অ্যাটেম্প করেছিলে কিন্তু নিজের পছন্দ হয়নি, তারা মপ আউট রাউন্ডে করেছো, তাদের জন্য কী করতে হবে? তারা তো 1,000 টাকা পে করে দিয়েছে, অ্যাডমিশন হয়নি কলেজে, তাদের জন্য কিন্তু 1,000 টাকা যে টাকাটা, সেই টাকাটা কিন্তু আরকে পে করতে হচ্ছে না। ঠিক আছে, তাদের কিন্তু আর পে করতে হচ্ছে না, যে কলেজে পাবে সেই কলেজের সাথে তা অ্যাডজাস্ট করে নেবে। অর্থাৎ তোমাদের এখানে একটা কথা, তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কথা, যেটা কথা হচ্ছে যে তোমরা এবার যে কলেজ পেয়েছো মপ আউট রাউন্ডে, তোমরা কিন্তু অ্যাডমিশন নিয়ে নাও। ঠিক আছে, তোমাদের আমি রিকোয়েস্ট করে বলছি তোমরা অ্যাডমিশন নিয়ে নাও। কারণ যদি বলেন কারণ কেন, তোমাদের কিন্তু এরপরে WBJEE বোর্ডের পক্ষ থেকে কোনো আর কাউন্সিলিং হবে না। ঠিক আছে, স্পট কাউন্সিলিং তোমরা একদমই মানে শেষ ভেবে নাও যে আমাদের কোনো স্পট কাউন্সিলিং নেই। আমাদের মপ আপ ছিল লাস্ট কাউন্সিলিং, স্পট কাউন্সিলিং আমাদের কিন্তু নেই। স্পট কাউন্সিলিং হবে না। ঠিক আছে, স্পট কাউন্সিলিং কিন্তু আর হচ্ছে না, হবে না, মানে হবে
একদম টোটালি হবে না, কিন্তু হবে, কিন্তু তোমরা পাবে না। যারা একদম ধরো ক্যাটাগরি, এক কথা ক্যাটাগরি যারা কাস্টে আছে, ধরো কাস্ট যাদের আছে ওবিসি, এসসি, এসটি, পিডাব্লিউ দিয়ে, এক কথা পিডাব্লিউ যারা রয়েছে তাদেরকে জন্য স্পট কাউন্সিলিংটা বেস্ট রয়েছে, বুঝতে পারছো। কিন্তু যারা জেনারেল ওপেন ক্যাটাগরি তারা কিন্তু নয়, ঠিক আছে। ওবিসি ক্যাটাগরিদের মধ্যেও অনেকে ফিল আপ হয়ে গেছে, কিন্তু ওবিসি ক্যাটাগরি স্পট কাউন্সিলিং গিয়ে কী করবে, কিছুই করতে পারবে না, ঠিক আছে। তো তোমরা স্পট কাউন্সিলিংয়ে ভরসাটা ছেড়ে দাও। আচ্ছা, তার আগে কিছু কথা বলি। যারা সেকেন্ড রাউন্ডে কলেজ পেয়েছিলে কিন্তু তাদের পছন্দ হয়েছিল, তারা মপ আপে বসলে, তাদের কী করতে 1,000 টাকা আর পে করতে হচ্ছে না, তারা কিন্তু আর ডাউনলোড করে নেবে তোমাদের সিট অ্যালটমেন্ট রেজাল্টটা, ঠিক আছে। সিট অ্যালটমেন্ট রেজাল্টটা কিন্তু ডাউনলোড করে নিতে হচ্ছে, আর তোমাদের ইউনিক আইডি একটা ডাউনলোড করে নিতে হচ্ছে। আচ্ছা, এবার অনেকের প্রশ্ন যে আমরা টাকা কি রিফান্ড পাবো, যে রেজিস্ট্রেশনের টাকা 500 টাকা প্রথমে রেজিস্ট্রেশন করেছিলাম ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ডে, তারপরে আমরা মপ আপে বসলাম তো 700 টাকা লাগলো, প্লাস এখানে 200 টাকা তোমাদের লেগেছিলো যারা ফার্স্ট রাউন্ডে তোমাদের ফার্স্ট রাউন্ড করেছিলে কাউন্সিলিং, তারপরে তোমরা যে সেকেন্ড রাউন্ডে তাদের 700 টাকা লাগলো, সরি মপ আপ রাউন্ড করলে 700 টাকা। এই টাকাটা কি আমরা রিফান্ড পাবো? এই টাকাটা তোমরা কোনোভাবে রিফান্ড পাচ্ছ না, ঠিক আছে। এই টাকাটা কিন্তু তোমরা কোনোভাবে রিফান্ড পাচ্ছ না, এটা কোনো ওয়েবসাইটে বা তোমাদের কোনো অফিসিয়াল ওয়েবসাইটে কোথাও বলা নেই এই টাকাটা তোমরা। হ্যাঁ, তোমরা কোন টাকাটা রিফান্ড পাবে, যারা, কথা ধ্যান দিয়ে শোনো, যারা 1,000 টাকা কাটিয়েছে, মানে যে কলেজ পেয়েছিল, কোন কলেজ, গভর্নমেন্ট কলেজ পেয়েছিল, অ্যাডমিশন হয়েছে, মানে সিট এক্সচেঞ্জ ফিস জমা করেছে, 1,000 টাকাটা কাটিয়েছে, তারপরে সে কলেজে গিয়ে ভেরিফিকেশন করার পর কলেজে অ্যাডমিশন হয়েছে, যে 1,000 টাকাটা কাটিয়েছে সেই টাকাটা সে রিফান্ড পাবে। কীভাবে রিফান্ড পাবে, বুঝতে পেরেছো আমার কথাটা? 1,000 টাকাটা তোমরা কিন্তু সেই টাকাটা রিফান্ড পাবে। আচ্ছা, তোমাদের ডকুমেন্ট কী কী নিয়ে যেতে হবে তোমাদের আগের ভিডিও বলেছিলাম, যারা মিস করেছো তারা অবশ্যই একবার ভিডিওগুলো দেখে আসো, তোমাদের রিকোয়েস্ট করছি। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এখনই সাবস্ক্রাইব করে দাও, বুঝতে পারছো। তোমাদের মোটিভেট কিন্তু একদমই পাওয়া যাচ্ছে না, তো তোমরা এখনই সাবস্ক্রাইব করে দাও। তো তোমাদের আর কিছু বলার থাকলে অবশ্যই মেন কমেন্টে কমেন্ট করো, তোমাদের প্রশ্নের উত্তর আমি কিন্তু দিয়ে দিচ্ছি। তোমাদের মপ আপ রাউন্ডে কার কার নাম এসেছে, কলেজে গভর্নমেন্ট পেয়েছে, অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং তার সাথে ডিস্ট্রিক্টও পাশে লিখে দেবে, ঠিক আছে। তাহলে আমি বুঝতে সুবিধা হবে যে এই ডিস্ট্রিক্ট থেকে এই কলেজ পেয়েছে, কলেজের নামটাও পাশে উল্লেখ করে দেবে, ঠিক আছে। তোমরা অবশ্যই কলেজের নাম, ডিস্ট্রিক্ট, আর কোন কলেজে তোমাদের কোনখান থেকে তোমরা কোন ডিস্ট্রিক্ট থেকে অ্যালট করছো তোমরা সেটা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে তোমাদের, ঠিক আছে। কাট অফসের ভিডিও শীঘ্রই আসবে তোমাদের, ঠিক আছে। তো তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে। তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, তোমাদের কাট অফসের ভিডিও কিন্তু আসবে। এ নিয়ে আর কিছু বলার নেই, তোমাদের আগের ভিডিওতে আমি ডিটেলসে বলেছি মপ আপ রাউন্ড সম্বন্ধে, তো যারা মিস করেছো অবশ্যই সে দেখে আসো। তো আজকের মতো এই ভিডিও, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, জয় হিন্দ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেল নতুন সাবস্ক্রাইব করবে।